শ্রেয়া মুলা। শ্রেয়া মুলা। বলো। মানুষের স্বাস্থ্যই সম্পদ, আর স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে, স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে কারা দায়িত্ব নেন? একজন যোগ্য ডাক্তার। আসলে ডাক্তার কিন্তু ডাক্তার বলা যায় না, তিনি একজন ভগবান। মানুষকে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরিয়ে আনতে পারেন, মানুষকে জমের হাত থেকে তিনি ছাড়িয়ে আনতে পারেন। আর ডাক্তারদের প্রথম কর্তব্য কি? মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনাকে আমি এক্ষুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দাসপুর হসপিটালে চলে যান, সেইখানে সকালবেলা যেই বালতি আর মগটা নিয়ে ফিনাইল দেওয়া হয় রুগীর চারপাশের বেডে, 100 বছরের চপ ভাজা তেলের কড়াই ওই চিটারিটা থাকে না। একদম আমি নিজস্ব চোখে 10 দিনের মধ্যে আমি এই জিনিসটা দেখে এসেছি। আর তারপরে যিনি এই রুমটা পরিষ্কার করতে আসছেন, সেই মগটা হচ্ছে ফাটা মগ। এতটাই সরকার আমাদের পিছিয়ে গেছে যে 10 টাকার একটা মগ কিনতে পারছে না। যদি বলে 10 টাকার মগ নেই, এক্ষুনি আমি আপনার মেলায় নিয়ে যেতে পারি, 10 টাকার মগ বিক্রি হচ্ছে। সেই মগটি যথেষ্ট, ভাঙা মগের থেকে অন্তত ভালো জল তোলা যায়। সেখানকার বাথরুমটা একটু দেখে আসতে বল যিনি। আচ্ছা, আমি এই একটা কোশ্চেন রাখছি, যদি আমাদের এই এলাকার হসপিটাল, সরকারি হসপিটাল এতই ভালো হয়, তাহলে মাননীয় কেন এই হসপিটালে চিকিৎসা করার না? তার জন্য কেন ভালো সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে? তিনি একবার পরিদর্শন করে গেছেন। এখানকার নার্স, এখানকার ডাক্তার, এখানকার পরিষেবা, একজন ডক্টর যিনি মহিলা নার্সিং, যিনি সবাইকে ড্রেসিং করানোর জন্য কর্তব্য, তিনি একটা অ্যাপ্রন করেছে 10 বছরের নোংরা, চিন্তালে নোংরা উঠবে, সেটা অ্যাপ্রন করে আছে। একজন রুগীকে চিকিৎসা করছেন, তিনি রুগীকে কি শিক্ষা দেবেন? তিনি বলবেন তুমি আরো অপরিষ্কার থাকো, তাহলে তোমার রোগ জ্বরা সব ঘুরে চলে যাবে। একজন ডাক্তারের কর্তব্য কি? এখানে কি সমস্ত ডাক্তার তার কর্তব্য পালন করছে? মাননীয়কে আমার একটাই অনুরোধ, এখন তার রাজত্ব, এখন তার রাজ্য সরকার চলছে, আমরা যদি এখন নারীর অধিকার নিয়ে বলতে যাই, এই যে দুর্গাপুরের যে ধর্ষণ হয়েছে, আরজিকরের যে কাণ্ডটা হয়েছে, এরপরে তিনি এটা স্বাস্থ্য কেন্দ্রে হয়েছে, একটা হসপিটাল হয়েছে, তিনি একবারে পরিদর্শনে গেছেন। আর যিনি বলেন কেন মেয়েটা রাত্রেবেলা বাইরে বেরিয়েছেন, তাকে আমার একটাই কথা বলেছে, যেই বলুক না কেন তিনি কখনো রাত্রেবেলা একা বেরিয়েছেন, তার 10টা বডিগার্ড ছিল, তিনি বেরিয়েছেন। আমাদের বডিগার্ড নেই বলে আমরা কি বেরোতে পারবো না? উনি কি এর মাধ্যমে উনি কি এটাই বলতে চাইছেন যে ছেলে মদ খেয়ে নারীর উপর নির্যাতন করে, আমরা সেই মদের বোতলের কাঁচা ওই ভাঙা কাঁচটা নিয়ে সেই ছেলেকে হত্যা করতে পারি? আর তাকে হত্যা করার পর তিনি আবার বলবেন যে ওই মেয়েটা ওকে হত্যা করে দিয়েছে। তিনি কিন্তু এই নির্যাতনের কেসটা ঘুরে দেখবেন না। স্বাস্থ্যবিধানের দাসপুর হসপিটালের আমি এত কেয়ার, এত তাদের পরিষেবা থেকে অনেক পাগল হয়ে গেছি। কি মুখের ভাষা নেই, মুগ্ধ হারা, বাদ রুদ্ধ হয়ে যাবে সবার, এত সুন্দর। আর যে ফিনাইলটা দেওয়া হচ্ছে, এসলো কোনো দায়িত্ব নেই, এমনি তো মগটা ভাঙা, ঠিক আছে, তারপর একদম ছড়িয়ে দিল, ওই ফিনাইলটা বেডের উপরে পড়ছে, ওই বেডটা কি আমাদের শোয়া উচিত? রোগ জীবাণু কি দূরে চলে যাবে? রোগ জীবাণু কি আসলে দূরে যাবে? এইসবের কেন সংস্কার হবে না? যদি রাজ্যের উন্নতি করতেই হয়, শিক্ষাকে